হাত্তা লা তাকুনা ফিতনাতুন, দেশের প্রতি ইঞ্চি জমিনের ওপরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের নিরঙ্কুশ বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো বিশ্রাম নাই, তোমাদের কোনো বিশ্রাম নাই, তোমাদের কোনো বিশ্রাম নাই। কার কথা? আল্লাহ বলেছে বিশ্রাম ছেড়ে দাও, মাথার ঘাম পড়তেই থাকবে। বিশ্বনবী বলেন, একটা হাদিস পড়ে অবাক হয়ে গেলাম। বিশ্বনবী বলেন, এই ময়দানে যারা কোরআন নিয়ে দাবাদাবি করতেছে ঘরমাক্ত অবস্থায় মারা গেল, যখন মারা যাচ্ছে তখন দাবাদাবি করার ঘামটা গায়ে এখনো লেগে আছে। এমন অবস্থায় যদি মরণ হয়ে যায়, আমি নবী সাক্ষী দিয়ে গেলাম লোকটা জান্নাতি। মানুষ করে কি, মরার পরে খোঁজে, দেখতো ঘামতে লিখি হাদিসটা কিসের, ওই খোঁজে কোন জায়গা। আমার কথা বোঝেননি? নানার কব্বর কোনটি আর নানি বসে থাকে কান্দে কোনটি। আরে হাদিসটা হচ্ছে যে মরণের আগ পর্যন্ত সে কি করেছে, কোরআন নিয়েই দাবাদাবি করে গেছে, তার পরিশ্রম বন্ধ হয় নাই, তার দৌড়ঝাঁপও। আল্লাহ পাক বলছেন, তোমাদের দৌড়ঝাঁপের ছুটি দেব সেই দিন। কে বলছেন এটা? তোমাদের ছুটি দেব ইমানদাররা, তোমাদের একেবারে শেষ সীমানা পর্যন্ত খেটে নেব না, তোমাদের সেই দিনই ছুটি আমি দেব, আল্লাহ হয়ে ছুটি দিব তোমাদেরকে, আর পরিশ্রম করতে বলবো না রে। ইমান এনেছো বলেই তো দাবি করতেছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমাকে একটু সাহায্য করো, এই দিন কায়েমের জন্য তোমরা আমাকে একটু সাহায্য দাও, আমি আল্লাহ কথা দিলাম আমিও আমার সাহায্য দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আর আমি আল্লাহ কথা দিলাম এই দুনিয়ার সমস্ত শক্তি একত্র হয়েও ইমানের পথ থেকে তোমাকে এক চুল পরিমাণে নড়াতে পারবে না। তোমার কদমকে ইমানের পথে, ইসলামের পথে ধরে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে তুলে নিলাম। ওয়ায়ুসাব্বিত বলেন, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা তখন আমাদের ছুটি দিবেন, যেদিন এই দেশে ইসলাম কায়েম হবে সেদিন ইমানদারদের ছুটি হবে। ইমানদাররা ছুটিটা দলিল কোরআন শরীফের মধ্যে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। দলিল কোথায় আছে? ইমানদাররা কখন ছুটি পাবে তার দলিল কোথায় আছে? ছোট্ট একটা সূরা আপনারা জানেন সবাই, একটু ভেঙে দেই খালি হয়ে যাবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইসলাম বিজয় তো আল্লাহর সাহায্য ছাড়া হবে না। তোমরা ময়দানে কাজ করতেছো, কোন তারিখে কত বছর পরে কয়টার সময় ইসলামের বিপ্লব করে দিব এটা সরাসরি আমি নিয়ন্ত্রণ করি রে বান্দা। সেদিন আমি আমার স্পেশাল সাহায্য পাঠাইয়া সমস্ত জাহিলিয়াতকে, ইসলাম বিরোধী নেতা নেত্রীদেরকে বিদায় করে দিয়া তোমাদেরকে ক্ষমতায় বসায় দেব। ওয়াল ফাতহু, এবং সেদিন বিজয় দিয়ে দেব, সেদিন বিজয় দেব। বিজয় যখন হয়ে গেল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তোমরা কি করবে? ছুটি খাবে, তখন আমি ছুটি দিয়ে দেব। এর আগ পর্যন্ত কোনো ইমানদারের ছুটি তাকে ময়দানে নামতেই হবে। এখন প্রশ্ন হলো, ইসলাম কায়েমের আন্দোলন বাদ দিয়ে সব ইবাদত করব, শুধু একটা ইবাদতই আমরা? এই ইসলামিক কায়েমের আন্দোলন করতে গেলে পার্টি করা লাগে, কি করা লাগে? পার্টি করা লাগে। এই কাজটা আমরা করব না, সবটা করব, তাহলে কি আমরা নাজাত পাবো না? আল্লাহ পাক বলছেন, সাহাবাদের লক্ষ্য করে একটা আয়াত বলে দিলেন, এটা আমাদেরকে লক্ষ্য করে নাই, হুমকিটা দিলেন সাহাবাদেরকে। মানে এই ব্যাপারটা সাহাবাদের এক দলের মধ্যে ঢুকেছিল যে এত জীবনের ঝুঁকি নেওয়ার ইবাদতটা আমরা করব না। নামাজ পড়বো জামাতের সাথে, তাহাজ্জুদ, নফল নামাজ, নফল রোজা, জিকির আজকার আছেন এরকম, সবকিছু একবার টিপটপ ভাবে করব, একের করব, দেখি আল্লাহ কি করে। ওই এক নাই আমল যদি না করে তা কি করা যাবে? আর আল্লাহ পাক বলছেন, ইল্লা তানফিরু, বলেন ইল্লা তানফিরু, এই একটা আমল যদি বাদ দাও তোমার জীবনের সমস্ত আমলগুলোকে বাতিল করে দিয়া ইউআযযিবুকুম, বলেন ইউআযযিবুকুম আযাবান আলিমা, আমি তোমাদেরকে জাহান্নামে ঢুকায় দেব। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমাদেরকে জাহান্নামে ঢুকায় দিয়া নতুন একদল মানুষকে আমার কোরআন কায়েমের আন্দোলনে কবুল করে নিয়ে ময়দানে নামায়া দিব। তাহলে যারা কোরআন কায়েমের আন্দোলন যারা করে তারা কার বাছাই করা লোক বলেন তো? হুয়াস্তাবাকুম, বলেন হুয়াস্তাবাকুম। আল্লাহ বলছেন, আমি সেই আল্লাহ আমার কোরআন কায়েমের জন্য নিজের হাতে মানুষ বাছাই করি রে, সিলেকশন দেই, যাকে ভালো লাগে তাকেই শুধু কবুল করে ময়দানে ছেড়ে দেই, আর যাকে পছন্দ করি না দুনিয়ার আল্লামা সাইদি কবরতে উঠে আসে ডাকলেও সেই লোককে পাওয়া যাবে না। জোরখান যাবে নাকি? যাবে না। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তুমি যদি
এই সুদের কারবারের সঙ্গে জড়িত হওয়া বাদ না দাও, ছেড়ে না দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ। তুমি যদি এই সুদি কারবার ছেড়ে না দাও, তাহলে ভালোভাবে জেনে রাখো মহান আল্লাহ পাক তোমাকে, তোমার এই কারবারটাকে দুশমন হিসেবে গণ্য করে নিয়ে বলে দিল, আল্লাহ এবং রসুলের সঙ্গে আজ থেকে তোমার যুদ্ধ ঘোষণা হলো। তুমি নামাজ পড়ো আমি আর দেখবো না, তুমি রোজা করো আমি আর দেখবো না, তুমি হজ করো সেটা দেখবো না, তুমি তাহাজ্জুদ পড়ো দেখবো না, তোমার দাড়ি টুপি জুব্বা আতর লাগাও হলো কিচ্ছু দেখবো না, তোমার নফল ইবাদত, সুন্নত ইবাদত, মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, ওয়াজিব এবং ফরজ যত ইবাদত খুঁটে খুঁটে তুমি করতেছ, ঠিক না? এমনকি একটা নফল রোজা পর্যন্ত বাদ দেয় না। এরকম আমলকারী লোকের দিকে আমি তাকাবো না। ওই লোকটা কেন সুদি কারবারের সঙ্গে যুক্ত হলো? সুদের টাকা নেয়, ব্যাংক চাতাল চালায়, দোকান চালায়, বাড়ি বানায়, আসবাবপত্র কেনে, আবার জমির পাশে জমি বাড়ালো, টাকার অভাবে সুদি কারবার থেকে টাকা নিয়ে এসে তাড়াতাড়ি জমি কিনলো। হাই রে পাগল লোক, তুমি তো জানো না জমি তো রেখেই তুমি মারা যাবা। এই সুদের টাকা নিয়ে যে জমি কিনলে, যে বাড়ি বানালে, যে আসবাবপত্র কিনলে রে বান্দা, তুমি তো কবরে যায় সুদের জন্য আল্লাহর দুশ্মন হয়ে গেলে। আর মাঝখান থেকে তোমার সন্তানরা ওটা ভোগ করবে, ওরা তো মজা মারে ভোগ করবে, আর জাহান্নামের আযাবটা তোমাকে একাই ভোগ করা লাগবে। কি কপাল পোড়া লোকটারে! নিজের বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য, নিজের পরিবারের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য এত বড় জঘন্য এবং ধ্বংসাত্মক কাজ করে ফেললো। লোকটা বুঝতেও পারলো না এই কারবারের কারণে লোকটার ঈমানকে বাতিল করে দেওয়া হয়েছে। এই কারবারের কারণে আল্লাহ পাক তাকে দুশমনের পক্ষ, দুশমন হিসেবে ঘোষণা করেছে। এখন বলেন তো, আল্লাহ যার সঙ্গে যুদ্ধ করতে চায় সে কি আর বান্দা আছে? কথা বলেন না কেন? আল্লাহ যার সঙ্গে যুদ্ধ করতে চায় সে কি বান্দা আছে নাকি? না, সে তো বান্দার থেকে কি হয়ে গেছে বলেন? খারিজ হয়ে চলে গেছে। কার কথা? আল্লাহ পাক বলছেন, ও বান্দা, যদি তুমি সুদি কারবারের সঙ্গে জড়িত হইয়া নিজের জীবনকে অতিবাহিত করে নাও, ভালোভাবে জেনে রাখো আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমার সঙ্গে যুদ্ধের ঘোষণা হলো। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন নবী যখন বলবে ওটা আমার দুশমন, আল্লাহ বলবে ওইটা আমার দুশমন, এই লোকের সাফায়াত করার আর কেউ দাঁড়াবে? বরং সাথে সাথে ফেরেশতারা তাকে ধরে ফেলবে। কথা ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহর দুশমনকে বেশিক্ষণ সুযোগ দেবে না দাঁড়িয়ে থাকার, ঠিক না? ঠিক আছে, খপ করে ধরবে, উল্টা মুখী করে জাহান্নামে ফেলে দিবে আর বলবে তুমি চিরকালের জন্য জাহান্নামে চলে যাও। যেহেতু কোরআনের আয়াতটাকে তুমি অস্বীকার করেছো, অমান্য করেছো, কিন্তু মানছে এটা না অমান্য করছে না। সুদে কারবারে জড়িত হওয়া যাবে না, এটা হলো কোরআনের আয়াতের একটা হুকুম। এই হুকুম কি সে মানছে না অমান্য করছে? যেহেতু তুমি কোরআন আয়াতকে অমান্য করেছো, মূর্তি পূজা করে যে জাহান্নামে থাকবে, গণেশ পূজা করে যে জাহান্নামে থাকবে, কালী পূজা, দুর্গা পূজা, পানি পূজা, পাথর পূজা, পাহাড় পূজা, গাছ পূজা, মাছ পূজা, আকাশ পূজা, চন্দ্র সূর্য পূজা আছে না নাই জোরে কোন? এই পূজা পার্বণ করে যারা জাহান্নামে চলে গেছে, ওই জাহান্নামে তারা চিরকাল থাকবে। আর সুদি কারবারি যারা, তারাও ওই পূজাকারীদের সাথে একই জাহান্নামে থাকবে। ওরা যেমন কোনোদিন বের হতে পারবে না, ঠিক পাশাপাশি এই সুদি কারবারিরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। সুতরাং আপনাদের প্রতি আমার পরামর্শ হলো, এই বাংলাদেশটাকে সুদ থেকে বাঁচাতে হবে কিনা? এই সুদটা কি বাংলাদেশ হিন্দুরা শুধু নেই? এদেশে 8 কোটি 10 কোটি মুসলমান, বয়সপ্রাপ্ত মুসলমান প্রায় 10 কোটি, ঠিক না? বাচ্চা কাচ্চা বাদ দিয়ে প্রায় 10 কোটি ভোটার, এরা শুধু মুসলমান। এই মুসলমানগুলোকে যদি সুদি কারবার থেকে বাঁচানো যায়, কখন বাঁচানো যেতে পারে সে ফর্মুলা কে দিয়েছেন জোরে কোন? আল্লাহ পাক বলছেন, এমন একটা সরকার যেদিন কায়েম হবে, সেই সরকার সর্বপ্রথম 4টা কাজ করবে। জোরে কোন? কয়টা? প্রথম হলো নামাজটাকে সরকারিভাবে বাধ্যতামূলক করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যাকাতটাকে অর্থনীতির স্তম্ভ হিসেবে ঘোষণা করবে, বলে দিবে ব্যাংক চলবে যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে, এদেশের অর্থ ব্যবস্থা চলবে যাকাতের নীতির ভিত্তিতে।
কোন নীতির ভিত্তিতে? যাকাতের নীতির ভিত্তিতে। কোরআন হাদিসে যে অর্থনীতি লেখা আছে ওই অর্থনীতি দিয়ে গোটা দেশটা সাজানো হবে। যখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, এমনিতেই দেশের ভেতর থেকে সুদটা বিদায় হবে, গোটা দেশটা সুদের অভিশাপ থেকে মুক্ত হবে। 2-3 নম্বর হচ্ছে আমারু বিল মারুফে, ক্ষমতা যাওয়ার পর আল্লাহর কোরআনের বিধানগুলো তোমরা কার্যকর করবে। যেই দল কোরআনের বিধান কার্যকর করতে চায়, তোমরা মুসলমান সেই দলে অন্তর্ভুক্ত হয়ে যাও। তার ফয়সালা। তাহলে আমরা যারা কোরআনের দল করি তারা ঠকছি না জিতেছি? কোরআনের সাথে আমাদের কাজের মিল আছে না নাই? এরপরে ওয়ানাহাউ আনিল মুনকার, যেই দল বলে আমরা যদি ক্ষমতায় যাই, মানুষের বানানো অর্থনীতি, মানুষের বানানো সংবিধান, মানুষের বানানো আইন ও আদালত যা কিছু দেশে চালু আছে সবগুলোকে ক্রমান্বয়ে আমরা বাতিল করে দিয়ে একটা একটা বাতিল করব, একটা একটা কোরআনের বিধান সবগুলোকে একসাথে বাতিল করা যাবে? একটা একটা করে বাতিল করব, যেটা বাতিল করব তার বিপরীতে কোরআনের বিধানটাই আমরা কায়েম করব, তাতে যতদিন লাগবে। এইভাবে তোমরা এমন একটা দলকে বাছাই করো রে বান্দা, যেই দলটাই 4টা কাজ করবে। একটা হলো নামাজ কায়েম করবে সরকারিভাবে। নামাজ কায়েম মানে হলো আজান দেওয়ার পরে কোনো মুসলমান, কোনো চাকরিজীবী, কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী, এমপি পর্যন্ত মসজিদের বাইরে থাকার কোনো অনুমতি থাকবে না। ডিসি দৌড়াবে মসজিদে, এসপি যাবে মসজিদে, জজ সাহেব যাবে। নামাজের সময় রাষ্ট্রীয় সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এরকম একটা বাংলাদেশ আপনারা চান? ছাত্র দৌড়াবে, প্রফেসর দৌড়াবে, হাসপাতালের ডাক্তার দৌড়াবে, রুগীর জায়গায় বসতে তায়াম্মুম করে নামাজ পড়বে। নামাজের বাইরে কোনো মুসলমান থাকার সুযোগ দেওয়া হবে না। ঠিক না ভাই? ঠিক। এটা চান আপনারা? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে মানুষ যাকাত নামক একটা ফরজ ইবাদত করতে পারবে। অর্থনীতিবিদরা বলেন যাকাত ভিত্তিক অর্থনীতি একবার কায়েম হয়ে গেলে 5 বছরের মধ্যে এই দেশটা সিঙ্গাপুর বা আপনার মালয়েশিয়ার পর্যায়ে পড়ে যাবে। এই দেশকে কোনোদিন আর মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া লাগবে না, শুধুমাত্র যাকাতটা কায়েম হয়ে গেলে। কোরআনের বিধান যখন কায়েম হবে তখন মানুষেরা ইচ্ছা থাকলেও অন্য কোনো আইন মানার সুযোগ পাবে না। ঘরে বাইরে সব জায়গায় কোরআনের আইন কায়েম হবে। মানুষ ইচ্ছা থাক বা না থাক কোরআনের পবিত্র আইনগুলো মেনে নিয়ে একটা ইবাদত করার সুযোগ পাবে। কোরআনের আইন মানাটাও কি যেরকম একটা ইবাদত না? কোরআনের আইন মানাটাও কি ইবাদত। গোটা জাতি এই ইবাদতটা করার সুযোগ পাবে। ঠিক না বারিক? জোরে কর। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন এই সরকার যেদিন কায়েম হবে সেই দিনই সুদ বিদায় হবে, সেই দিনই মানুষের আইন বিদায় হবে, নোংরা নেতা নেত্রীগুলো বিদায় হবে। দেশটা একটা নতুন বাংলাদেশ হবে, সোনার, সত্যিকার সোনার বাংলাদেশ হবে। আজকে শুধু আমরা গান গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বলে সোনার বাংলা আছে না? ধর্ষণের বাংলা হয়ে গেছে, হত্যাকাণ্ডের বাংলা হয়ে গেছে, ধর্ষণের বাংলা, এটা সুদের বাংলা। ঠিক না ব্যাঠি? এটা কিসের সোনার বাংলা? নাম খালি সোনার বাংলা, কিন্তু কামের মধ্যে শুধু ধর্ষণ, হত্যা আর ওপর তলার নির্দেশে মানুষকে অযথায় গ্রেপ্তার করা। ঠিক না ব্যাঠি? শুধু এই সোনার বাংলাকে সত্যিকার সোনার বাংলা যদি করতে চান তাহলে আমাদেরকে এই বাংলাদেশে কোরআন কায়েম করা লাগবে কিনা? মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।